পাক্কন, চিতই, দুধ চিতই, দুধকলি, ক্ষীরকলি, হরেক রকমের সুস্বাদু পিঠার পসরা একই ছাদের নিচে। রয়েছে পাটিসাপটা, ধুপি, ভাপা, মালাই, মালপোয়া, ঝাল পিঠা, রসবড়াও। এসব পিঠার জনপ্রিয়তা প্রাচীনকাল থেকেই বাঙালির সংস্কৃতিতে মন কাড়া। পিঠাকে ঘিরে রয়েছে লোকজন নানা ইতিহাস ঐতিহ্য। সেই ঐতিহ্য রক্ষা ও নতুন প্রজন্মের কাছে এর গুরুত্ব তুলে ধরতে ভোলা শহরের প্রাণকেন্দ্র বাংলা স্কুল মাঠে আয়োজন করা হয় পিঠা মেলার। মেলার 19টি স্টলে শীতকালীন পিঠার পসরা সাজিয়ে বসেন উদ্যোক্তারা। পিঠার পাশাপাশি পায়েস, ফিরনি, কেক, পেস্ট্রিরও দেখা মিলে স্টলে স্টলে। কেউ কিনে খাচ্ছেন, কেউ বা নিয়ে যাচ্ছেন বাড়ি। শীত মৌসুমের মুখরোচক খাবার নিয়ে এমন আয়োজনে খুশি ক্রেতা বিক্রেতা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা যেগুলো এখন বিলুপ্তির পথে, ওই পিঠাগুলোই আমরা এখানে এনেছি, যাতে এখন বর্তমান জেনারেশনের অনেক বাচ্চারা আছে যারা ওই পিঠাগুলো নামও জানে না। তো আমরা ওই পিঠাগুলো এখানে ডিসপ্লে করছি যাতে তারা পিঠাটা চিনে। সবাই দেখছে, নিচ্ছে এবং বিক্রি হচ্ছে। অলরেডি অনেকগুলো বিক্রি হয়ে গেছে। ধান, সুপারি, ইলিশের দেশ ভোলা। ভোলার মানুষ আসলে সবসময় আপ্যায়ন প্রিয়। তবে আমরা পিঠা মেলা করার সুযোগ বেশি পাই না। জেলা প্রশাসন আয়োজন করেছে পিঠা মেলার, এই জন্য আমি জেলা প্রশাসককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এখানে এসে আমরা বিভিন্ন ধরনের পিঠা দেখেছি, খেতে পেরেছি এবং পিঠা সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। পিঠা উৎসবে আজকে এখানে স্টলগুলিতে ঘুরে খুব ভালো লাগলো, যে পুরোনো দিনে আমরা যে পিঠাগুলি খেতাম মায়ের হাতে, দিদিমা, ঠাম্মা, আজ মনে হচ্ছে যে সেই আবেগটা ফিরে পেয়েছি। এইখানে এসে অন্তত 15-20 ধরনের পিঠা দেখেছি, যেগুলোর নাম সম্পর্কে আমার আগে কোনো ধারণাই ছিল না। বর্তমান প্রজন্ম পিঠা একরকম ভুলতে বসেছে, তো সেই ক্ষেত্রে এই ধরনের উৎসব এই প্রজন্মকে পিঠার সাথে পরিচিত করে দিবে। নিজস্ব সংস্কৃতির চর্চা ও আবহমান বাংলার ঐতিহ্য তুলে ধরতে এমন আয়োজন বলে জানান সংশ্লিষ্টরা। বাঙালি যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যটাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এবং ভোলাকে একটি উৎসবমুখর পরিবেশে এই শীতকালীন পিঠা উৎসবটাকে উপহার দেওয়ার জন্যই মূলত জেলা প্রশাসনের পক্ষ থেকে 3 দিনব্যাপী এই মেলা আয়োজন করা হয়েছে। আমরা চাই ভোলা জেলার সংস্কৃতিগুলোকে চর্চার মধ্য দিয়ে মানুষ সেটাকে ধারণ করুক এবং আস্তে আস্তে ভোলা জেলার আভ্যন্তরীণ বিষয়গুলো, অর্থাৎ ঐতিহ্যগুলো, আবহমান বাংলার যে বিষয়গুলো রয়েছে সেগুলো মানুষের মাঝে ছড়িয়ে যাক এবং ভোলা তার চিন্তা, চেতনা, মননশীলতা এবং প্রজ্ঞায় এগিয়ে যাক। এটাই আমাদের এই আজকের আয়োজনের মূল উপজীব্য। পিঠা মেলার সঙ্গে দর্শনার্থীদের জন্য বাড়তি আয়োজন হিসেবে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সময় সংবাদ, ভোলা।